অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে পরীক্ষা ছাড়া আমি কাউকে উপরে তুলি না, এমনকি আমার জান্নাতেও আমি দেব না। ফাহাসিবতুম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ পৃথিবী থেকে মানুষকে মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই তারে ছেড়ে দেব, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। না, দুনিয়াতে এমন কোনো মানুষকে আমি আল্লাহ পাঠাই না যাকে কম বেশি পরীক্ষা করি নাই। যার ঈমান যত বড় ছিল আল্লাহ পাক তাকে পরীক্ষাও নিয়েছে ঠিক ওই পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন, কিছু বিষয় দিয়ে, এই কিছু বিষয়, এই শব্দের ভেতরে আমি 5টা বিষয় প্রধানত পেয়েছি। এখানে যদিও 5টা আছে, এর 5টার প্রথমটায় আবার 5 ক খ গ ঘ ইঙ্গ। আপনারা শুনছেন না শেষ করে দেব? 1 নম্বরে রব্বুল আলামিন প্রথম পরীক্ষা দিয়েছেন। তোমাদেরকে যে পরীক্ষা কিছু জিনিস দিয়ে করা হবে, তার প্রথম পরীক্ষা প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তোমাদের ভেতরে। রাষ্ট্রীয় আইন পালন করার নাম দিয়ে কত মানুষ আজকে অশ্লীলতা অলরেডি ছড়িয়েছে। কোরআনে কারিমে এটা আছে সূরা নূরের 19 এবং 20 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ভালোবাসে বা এটা চায় যে ঈমানদারদের সমাজের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে যাক, আমি আল্লাহ এদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের চুল তার স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে দেখানো তার জন্য জায়েজ নেই। যুবতী মেয়েদের, যেই 14 জনের সাথে একজন মেয়ে লোক দেখা করতে পারে, সেই 14 জনের ভেতরেও আপনি মাথার চুল খোলা রাখতে পারবেন না। আপনার বাবা, এই এদিকে তাকান, আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, এরকম 14 জন পুরুষের নাম আছে যে 14 জনের সামনে একজন মহিলা যেতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে রাখা লাগবে। যে 14 জনের নাম বললাম, এই 14 জনের সাথে মেয়েদের বিবাহ করা হারাম। কি এই 14 জনের ভেতরে কি আপনার স্বামীর নাম আছে? এই কথা বলেন না কেন? তার মানে মেয়েরা তার স্বামীর সামনে কোনো পর্দা করা লাগবে না। যেই মেয়ে লোক তার স্বামীর সামনে যত খোলামেলা থাকবে তার তত বেশি সওয়াব হবে। স্বামীর সামনে থাকে রাবুয়া বসরির মতো, আর যখন পয়লা বৈশাখ পালন করার জন্য যাচ্ছে তখন নায়িকার মতো যায়। এই যে আজ মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, বেহায়াপনা ছড়িয়ে যাক, এইটা যারা ভালোবাসে, যারা মানুষকে উদ্বুদ্ধ করে, জেনে রাখেন মুসলমানের দেশে ঘোষণা কোরআনের সূরা নূর 20 নম্বর আয়াত, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে শান্তি পাবেন না। অবশ্যই আমার আল্লাহ আযাবুন আলিম দিয়েছেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আয়াতের পরবর্তীতে আল্লাহর আয়াত ছিল, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ পাক যদি কারো উপরে দয়া না করে, অনুগ্রহ না করে, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আজ আমাদের আগামীর বাংলাদেশকে আমরা এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যে অনুষ্ঠান আমরা পালন করব ঠিক, কিন্তু আমাদের আখিরাত যেন নষ্ট না হয়। 2 নম্বরে বেশি পরীক্ষা আমার আল্লাহ করবেন, ওজনে কম বেশি শুরু হয়ে যাবে। এখন তো বাংলাদেশে নেই, আসতে বলেন। এই পৃথিবীতে যে সমস্ত জাতিগুলোকে আল্লাহ ওজনে কম বেশি করার কারণে ধ্বংস করে দিয়েছিলেন, তার ভেতরে অন্যতম জাতি ছিল শুআয়ব আলাইহিস সালামের জাতি। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আখিরি আয়াত।
সূরা আরাফের ভেতরে আছে 85-86 নম্বর আয়াত। বাড়ি যে একটু তাফসিরটা বাংলায় দেখে নিয়েন, আমি বিস্তারিত যেতে পারছি না, 12টায় শেষ করে দেব। রব্বুল আলামিন এখানে শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা আমাদের সামনে উচ্চারণ করে জানিয়েছে, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এই মানুষগুলোকে বলা হয়েছিল তোমরা আর যাই করো ওজনে কম বেশি করবা না, মানুষকে যখন কোনো জিনিস দিবা কম বেশি দেওয়ার চেষ্টা করবা না, মাপটা ঠিক রাখবা। এইটা আজ বাংলাদেশে আমরা মনে করি এটা দাদা দোকানদার যারা ব্যবসায়ী শুধু তাদের জন্যেই না, এটা সবার জন্যে। বেলাল সাহেব উনি একটা মাদ্রাসার উপাধ্যক্ষ, উনি উপাধ্যক্ষ হওয়ার আগে যে জ্ঞানগুলো পেয়েছে এই জ্ঞানগুলো এখন ক্লাসে ছেলে মেয়েদের ভেতরে ডেলিভারি দেবে। বলেন তো উনি যে জ্ঞান অর্জন করেছিলেন নেওয়ার সময় যা দেওয়ার সময় ওইটা আর দিতে চাই না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এরকম শিক্ষক দেশে নেই? এইরকম মানুষের জন্যই বরদোয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক, আমার আফসোস আক্ষেপ ওই মানুষগুলোর জন্যে দুনিয়াতে যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় ঠিক মতো নিয়ে আসে, দেওয়ার সময় আর দিতে চায় না, তখন কম করে ফেলে। আজ বাংলাদেশে 1628 জন আমরা দায়িত্বে আছি আর 350 এমপি আছি। সরকারের পক্ষ থেকে যে বাজেটগুলো জনগণের জন্য আসে নেওয়ার সময় তো আমরা ঠিকই নিয়ে আসি, কিন্তু এই দৌলতপুরের এই তেকালা পর্যন্ত আসতে আসতে 100 টাকা হয়ে যায় 3 টাকা। এই কথা বলছেন, এই রাস্তার জন্য বাজেট হয়েছিল 100 টাকা। আমি যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তার জন্যও বাজেট ছিল 100 টাকা মনে করেন, কিন্তু ওই মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আপনাদের এই চেয়ারম্যান পর্যন্ত মেম্বার পর্যন্ত আসতে আসতে হয়ে গেছে 100-র ভেতরে 97 শেষ 3 টাকা। 100 টাকা দিয়ে রাস্তা বানালে যত বছর টিকতো, 3 টাকা দিলে অত বছর টিকবে? এখন খাল খনন চলছে বিভিন্ন উপজেলায়। আপনাদের এমপি সাহেবের সাথেও কথা বলছিলাম সংসদের ভেতরে, আমার সদরে 6.5 কোটি টাকা এসেছে শুধু খাল খনন করতে। বারবার অফিসার আমার কাছে যে বলছে একটু সই করে দেন, পাশ করে ফেলি। না, আমি তো আর আগের যিনি এমপি ছিল তার মতো না, 5 বছর দায়িত্বে থাকলে আমার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। সুতরাং আমি জানি এই 6.5 কোটি টাকা হয়তো 1.5 কোটি টাকা খরচ হবে, 5 কোটি টাকা আল্লাহ রাস্তায় চলে যাবে। জীবনও হতে দেব না। আগে কাজ করবেন, আমার লোকজন আছে, আমি সেট করে রাখবো পুরা 6.5 কোটি টাকায় খাল খনন করা লাগবে। তখন দেখছি সই আর করছে না। বলছে ঠিক আছে পরে পরে মানে আমি বুঝে ফেলেছি যে ওরা এখন মারিং কাটিং করতে পারবে না, এখন অন্য লাইনে যাবে, জীবনও যেতে দেব। মেডিকেল কলেজটা 750 কোটি টাকার বাজেট, ওইটা 750 কোটি, শুধু 100 কোটি টাকার শুধু মেশিন পড়ে আছে। 100 কোটি। আপনাকে যদি এখন বলা যায় মুরব্বী 100 কোটি টাকা একটু গণনা করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবেন না। 100 কোটি টাকার শুধু মেশিন। এটা 2009 সালের না 2011 সালের 9 অক্টোবর এটা চালু হয়েছে, স্টার্ট হয়েছে। আর 26 সাল। এতদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমি পড়ে দেখেছি কোনো মেডিকেল কলেজ এতদিন পড়ে থাকে আমি পাইনি, অথচ এটা পড়ে আছে। দায়িত্বে যারা যারা ছিল তাদেরকে একটু ধরলাম, খালি গা গু করে আর এড়িয়ে যায়, এর ওপরে দোষ দেয়, ওর ওপরে দোষ দেয়। এখন ঘোরাঘুরি করছে বেশি মন্ত্রণালয়ে, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী। যারা ডিজি আছে তাদের কাছে বলছি না, আমার জীবন থাকতে আমি এটা পাশ করব যেভাবেই হোক। 10 বার গেলাম আমি মন্ত্রীর কাছে, কারণ আমার সামনে বসে তো। উনি বলছে যে এখন আমার বাজেট নেই মাওলানা, একটু মাফ করেন, আমি এই জুন মাসের ভেতরে বাজেট হলেই আমি ঠিক করব আপনারটা দিয়েই। আমি এত চেষ্টা করছি, আমার পায়ের সোতা ক্ষয় হয়ে যায়।
আর একজন দেখলাম সেই দিন স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা ছবি তুলে ছেড়ে দিয়েছে যে আমি সব করছি। আমি এবার জিজ্ঞাসা করলাম স্বাস্থ্যমন্ত্রীরে, কি ভাই আপনার কাছে আমি আসি, কতবার আসলাম? 10 বার এসেছি এই 45 দিনে। অথচ একজন বলছে ছবি তুলে ছেড়ে দিয়ে সেই সব করছে। কি বলছে? কে? আমি একজনের নাম বললাম। বলছে কে লোকটা? আমি তো চিনি না। কে চেনেন না মানে? আপনার সাথে ছবি তুলে ছেড়ে দিয়েছে। বলে আপনি কি এমপিগিরি করেন? কত এমপি মন্ত্রীর সাথে মানুষ তো ছবি তুলতেই থাকে, আমি নিষেধ করব কি? চেষ্টা যা করার ওই আসনের এমপি হিসাবে তো আপনি করবেন। কে কোন পাগল ছাগল আমার কাছে আসে আমি অত খেয়াল রাখি। অথচ ক্রেডিট, এই যে বলছিল না হাফিজ যে কাজ করে হামজা, আর ক্রেডিট নেয় ফেসবুকে আরেকজন। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যা নিয়ে আসি আমরা, এগুলো যদি সত্যি সঠিকভাবে বন্টন করতে পারতাম, ওজনে কম বেশি না হতো, এই দেশটাও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেত। এই দেশটা না দাঁড়ানোর পেছনে 55 বছর এইটাই যে আমরা যা নেই তা দেই না। নেওয়ার সময় বেশ ভালোভাবেই নেই, দেওয়ার সময় কম বেশি করে না। এরকম কম বেশি করা ওজনে নেই। 3 নম্বরে পেয়েছি যারা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই পরীক্ষাটাও পৃথিবীতে আমাদের সামনে আসবে, অলরেডি চলছে। মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে একজন মানুষের জীবন নষ্ট করার প্রবণতা বাংলাদেশে নেই। এটা আপনাদের এখানেই তো আরম্ভ হয়েছে। কে কাকে মেরে ফেলেছে সবাই জানে, অথচ একজন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। এই তথ্যটা পাবেন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। সাবধান, মিথ্যা সাক্ষী দেওয়া না। বাংলাদেশে মিথ্যা সাক্ষী নেই। এই যে যার নামে মামলাটা দিলেন, ওই লোকটাকে মেরে ফেলার, ওই লোকটা তো ওই সময় মেরে ফেলার সময় ছিল না, সে ছিল বাইরে। এখন তার নামে আপনি মিথ্যা মামলা দিয়ে অবশ্যই সাক্ষীও আপনি জোগাড় করবেন। আমার নামেই 3 বছর যারা সাক্ষী দিয়েছে কোরআন আমার সামনে, ওদের একটাকেও আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। অথচ ওরা নাকি আমার সব জিনিস দেখে দেখে সাক্ষী দিচ্ছে। একটা লোককেও আমি চিনি না, জানি না, ওরা 3 বছর সাক্ষী দিয়ে দিয়ে আমাকে জেলখানায় আটক করে রেখেছিল। ওই মামলার আমার জামিনও দিত না, কিন্তু আগস্টের 5 তারিখের পরে 11 তারিখে মামলাটা শুধু তুলতে দেরি, আমার মামলার জামিন না মামলা পুরা খারিজ করে দিয়েছে। আমি জজ সাহেবকে বলেছিলাম, জজ সাহেব এতদিন পর্যন্ত তো মামলা আসতো আপনার কাছে, আপনি তো জামিন দিতেন না, হঠাৎ করে কি হয়ে গেল যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি রায় দিয়েছি সঠিকটা। আমরা যে পরীক্ষায় এখন অলরেডি আছি, এই 45 দিনের এই পরীক্ষাটা আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দেবেন। কারণ পরীক্ষা যিনি নিচ্ছেন, দোয়া করছি উত্তীর্ণ তিনি করাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে তর্ক বিতর্ক বাড়বে। তর্ক বিতর্ক বাড়বে অহেতুক বিষয় নিয়ে। বাংলাদেশে এখন এই পরীক্ষা নেই। 4 দোকানে বসে যারা গেছায় 100টা কথা বলে দেখবেন আপনি 4 দোকানে এখন যান, 99টা মিথ্যা কথা বলে। কি গেজানো গেজাচ্ছে, মনে হচ্ছে ওর মতো এইরকম আলেম দেশে আর নেই। 5 নম্বরে বেশি আল্লাহর আইনের ব্যাপারে সন্দেহ থাকা, এইটা এখন সবচাইতে বেশি। এই যে তর্ক বিতর্ক করবে অনর্থক বিষয় নিয়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। আর আল্লাহর আইনে সন্দেহমূলক অবস্থান তৈরি হওয়া, এই পরীক্ষাটাও বাংলাদেশের মানুষের ওপরে এখন বেশি বেশি চলছে। এই তথ্যটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন এই 5টা, 1-এর ভেতরে 5, ওই যে 1-এর ভেতরে 3 পড়ায় না ওয়ানি, এখানে 1-এর ভেতরে 5 আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, এই শব্দের ভেতরে
কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব, সেই কিছু জিনিসের ভেতরে এই পাঁচটা পরীক্ষা তোমাদের মাথার উপরে মাস্ট বি, আসবে। এরপরে আছে মিনাল খাউফি, ভয়, আল জুই, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ, এই যে টাকা পয়সা সম্পদ আদি এগুলোর লোকসান দিয়ে ক্ষতিগ্রস্ত করে, মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, জীবনের ক্ষতি, ও সামারাত, ফসলাদের ক্ষতি করে, অবাশির সাবিরিন, এই পরীক্ষাগুলো যে মানুষগুলো উত্তীর্ণ হতে পারবে, হে নবী আপনি ওই মানুষগুলোকে সুসংবাদ দান করেন। সবর যারা করেছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই মানুষগুলো জানে যে আমাদের উপরে মুসিবত আসবে, আর আমাদের ওপরে যখন আসবে তখন তারা এই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, ফিরে যাব কার কাছে? ওখানে যাওয়ার আগে যা পরীক্ষা দুনিয়ায় হবে, আল্লাহ যেন এমনভাবে আমাদেরকে তৈরি করেন, পরীক্ষায় পাশ করে 100-র ভেতরে 150 দরকার নেই, অন্তত 100-র ভেতরে 33 নিয়েও যেন পাশ করে যেতে পারি, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে মানুষগুলো কোরআনে কারীম আমি আল্লাহর এই কথাগুলো শুনছে এবং ভবিষ্যতেও শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং এর ভেতরে যেগুলো উত্তম বিষয় আছে সেগুলো তারা অনুসরণ করে চলবে। এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, যারা কোরআন শুনছে এবং কোরআনে কারীম থেকে উত্তম বিষয়গুলো অনুধাবন করে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে তারা আমল করবে বা পরিণত করবে কাজে। অনুসরণ করার কথা এখানে যেহেতু আছে, তাবউন শব্দটা আছে, তাবাইন, তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। তারপরে আমাদের মুসলিম আমরা দাবি করলে আমাদের জীবন চলা লাগবে কোরআন দেখে দেখে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দান করছি এবং করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে হলে মাস্ট বি কোরআন আপনাকে আজকে শোনা লাগবে এবং এর ভেতরে উত্তম বিষয়গুলো আজকে জেনে পরবর্তী জীবনে মানা লাগবে। আয়াতের শেষ কথা ছিল উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোই বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌলতপুরের যে মানুষগুলো কুষ্টিয়ায় ফ্ল্যাট কিনে বসে আছে 50 লাখ টাকা দিয়ে, এরাই সব চাইতে বড় বুদ্ধিমান। আপনি এই কি 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 এলাকার নাম আছে, সিলমারির চর নাকি আছে, কত রকমের চর নিয়ে আপনাদের থানাটা গঠিত, ফিলিপনগর, সিলমারি, আমি বিভিন্ন নাম শুনেছি। এ সমস্ত জায়গা থেকে কুষ্টিয়ার বুকে 6 রাস্তার মোড়ে, 5 রাস্তার মোড়ে হাউজিংয়ে যারা 50, 60, 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে খুব আরামে আছে, এই মানুষগুলো আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। সত্যিই যদি কেউ বুদ্ধিমান দাবি করতে চায় তাহলে কোরআনে কারীম আজকে যেটা শুনবেন এর ভেতর থেকে যেগুলো উত্তম, এই বিষয়গুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, এরাই আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। আল্লাহ তার দৃষ্টিতে আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ পড়ে আরম্ভ করছি, কারণ কি, বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন শান্তির দূত বানিয়ে। আমরা তাকে যদি অনুসরণ করার কথা বলি, কিন্তু শান্তি কি এখনো আমাদের ভেতরে আছে? আরো জোরে বলেন। কালকে আমার মনে হয় ভেড়া মারাইছিলাম, আমি কালকে ঘন্টাখানিক কথা বলেছিলাম। ওই জায়গায় আমার মূল পয়েন্ট ছিল এইটা, যে ইহুদিদের ভেতরে নবীজি বলেছেন যে ইহুদিদের দল ছিল 71টা, খ্রিস্টানদের দল ছিল 72টা, আর আমার উম্মত যারা দাবি করে এদের ভেতরে দল হবে 73টা। এই জন্য উম্মাতি একালিফ টান আছে। আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে,
দৌলতপুরবাসী বিশ্ব নবীকে এখানে উম্মতি একালিপ টান দিয়ে এটা জানিয়েছেন যে আমার উম্মত মানে ইহুদি। আপনারা কি ঘুমাচ্ছে? জবাব দিলেন না। নবী কি আমার উম্মত বলতে ইহুদিকে বুঝিয়েছেন? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কি? হ্যাঁ, শব্দের দিকে খেয়াল করে শোনেন তো। 24 ঘন্টা ওয়াজ শোনার দরকার নেই, আপনি হাফ ঘন্টা শোনেন। আল্লাহর নবী পৃথিবীতে সবচাইতে বেশি ভাষণ দিয়েছিলেন 27 মিনিট, বিদায় হজের ভাষণ। এটা ছিল তার সর্বোচ্চ ওয়াজ, এর উপরে আর ওয়াজ তিনি করেননি। বলেন তো, তার মতো এত বড় কোরআনের মুফাসসির, কোরআন নাজিল হয়েছে তার উপরে, তিনি ওয়াজ করলে ঘন্টার পরে ঘন্টা করতে পারতেন না? সর্বোচ্চ ওয়াজ করেছিলেন 27 মিনিট, 14টা পয়েন্টের উপরে। এই 27 মিনিটের ওয়াজ আজ 1500 বছর চলছে, এখনো মানুষ কোল কিনারা পায়নি। এর ভেতরে এত কথা ছিল। আর আমরা 27 ঘন্টা ওয়াজ করলেও কিছুই হয় না, কারণ আমাদের ওয়াজে তো কোনো মাল নেই। কথা বুঝতেছে? এই জন্য কথা আমরা একটু অল্প বলবো, এর ভেতরে যেন আমরা শিক্ষা বের করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমিন। নবীজি উম্মতি বলে উনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এগুলোকে ইঙ্গিত করেন নাই। তাহলে মানে এগুলো আগেই মাইনাস, এগুলো নবীর উম্মতের ভেতরে আছে। এখন পৃথিবীতে 850 কোটি মানুষ নবীর উম্মত আমরা যারা দাবি করি, 850 কোটি। সবাই বলেন বলেন কত? 175 কোটি। আমি সিঙ্গাপুরে একবার মাহফিলে, ওখানে 100 জনের 95 জন কাফের আর 5 জন মুসলমান। আর আমাদের দেশে 100 জনের 92 জন মুসলমান, 8 ভাগ অন্যান্য জাতিতে বিভক্ত। তো ওখানে আমার আলোচনা ছিল কাফেরের উপরে। কাফেরকে কাফের যদি কেউ মনে না করে, তাহলে তার নিজের আবার কুফরি হয়ে যায়। কথা বুঝতেছেন? একজন কাফের, তাকে আপনাকে কাফের মনে করা লাগবে। নয়তো অজু করলে যেমন অজু ভেঙে যায়, অজু করলে অজু ভাঙে না। কয় কারণে বলুন তো? হ্যাঁ, 7 কারণে অজু ভেঙে যায়। নামাজ পড়লে নামাজও ভেঙে যায় না, যায় না? কয়টা? 19টা। হুজুর মনে হয় একটু কম বলছে, 19টা। রোজা রাখলে রোজা ভেঙে যায়, হজ করলে হজও নষ্ট হয়। এরকম পৃথিবীতে যত এবাদত আল্লাহ দিয়েছেন, কোনো এবাদত নষ্ট হয় না এরকম কোনো এবাদত নেই। এবাদত আছে, নষ্ট হওয়ার কারণও আছে। আপনার যে ঈমান আছে, ঈমান তো নষ্ট হওয়ার কারণ আছে, ঈমান ভেঙে যাওয়ারও কারণ আছে। অজু নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে, ওই অজু দিয়ে যেমন নামাজ হয় না, হয়? বলেন বলেন। নামাজ ভেঙে গেলে ওই নামাজের সওয়াব পাওয়া যায়? তাহলে ঈমান আনার পরে ঈমান টিকে আছে তা না, ঈমানও নষ্ট হয়, ঈমানও ভেঙে যায়। 10টা কারণ আছে ঈমান ভেঙে যাওয়ার, এর ভেতরে যদি একটা কারণ পাওয়া যায় আর ঈমান যদি আপনার ভেঙে যায়, ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমার কথা বুঝতেছেন তো? তাহলে এর ভেতরে আমি 9 নাম্বার পয়েন্টে পেয়েছিলাম যে ঈমান যে ভেঙে যায়, কাফের যারা, তাদেরকে কাফের আপনাকে মনে করা লাগবে। সেটা যদি আপনার বাবাও হয়, আপনার পীর সাহেবও হয়। পীর সাহেব কাফের, এরকম পীর দেশে নেই। এইদিকে আমার যাওয়ার দরকার নেই, থক্কু। আপনার বাবা মা কাফের, ছেলে মেয়ে মুসলমান, এরকম বাবা মা দেশে নেই। আরো জোরে বলেন। এই জন্য কাফেরকে যদি আপনি কাফের মনে না করেন, তাহলে নিজের আবার ইমানের সমস্যা হবে। আমি এই কথা বোঝাতে ওই দিন আমার 17টা পয়েন্টের উপরে কথা ছিল, তার ভেতরে এটা একটা। কিন্তু ওরা আলোচনা শেষ করার পরে আমার নামে সিঙ্গাপুরে মামলা দিল। মামলা ওরা দেয়, এখান থেকে ওই যে যারা আগস্টে পালিয়ে গিয়েছিল, ওই আল্লাহর ওলিরা সব ওখানে অনেকে পালিয়ে আছে। আমি একজনকে পেয়েছিলাম, ও তো অনেক বড় বড় বিল্ডিং, ওখান থেকে নেমে নিচে বসে আছি, চা খাওয়ার জন্য আসলাম, দেখে আল্লাহর এক ওলি বসে আছে। আমারে দেখে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে আপনি?
এখানে কেন? আমি তো ওনারে চিনি, সাবেক মন্ত্রী। আমারে বলছে হুজুর আমি আগেই পালিয়েছি, অবস্থা ভালো ছিল না, 3 তারিখে দেখলাম যে না আর হবে না, এই জন্য 4 তারিখেই পালিয়েছি। আমি ওনারে বললাম আপনার তো 620টা বাড়ির কথা শুনেছি, এত বাড়ি আপনার, আপনি এখানে কেন? এখানে হোটেলে থাকেন, এখানে এক এক রাতের ভাড়া অনেক। আমারে নাই এই দেশের মানুষ নিয়ে এসে হোটেলে থাকতে দিস, তা আপনার তো ভাড়া করে থাকা লাগে। হুজুর করবো কি, এদেশে আমার নিজেরও ফ্ল্যাট আছে, মালয়েশিয়া আমার সাহেব পাড়া আছে। কি পাড়া? সাহেব পাড়া। বেগম পাড়া আছে কানাডায়, আমি যেতে পারি না, কারণ মালয়েশিয়াতে প্রায় 20 লাখ বাঙালি থাকে। আমারে যদি দেখতে পায় পিটিয়ে মেরে ফেলবে। দেশে বিদেশে যত বাড়ি, একটা বাড়িও থাকতে পারে সব তালা লাগানো। এখানে আসি খুব কষ্ট করে, আপনি আমার জন্য দোয়া করেন। দোয়া দোয়া আপনার জন্য দোয়া হবে? আমার ভেতর থেকে তো দোয়াই আসবে না। এইরকম কিছু মানুষ যারা পালানো পার্টি, এরা ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে তিনি একজন হিন্দু মানুষ, তামিলনাড়ু থেকে এসেছে লোকটা। তারে কি বুঝিয়েছে আপনাদেরকে এই মাওলানা এসে বাংলাদেশ থেকে কাফের মানে গালি দিচ্ছে। কাফের ওদের কাছে একটা গালি। কাফের কি আমি গালি বানিয়েছি না আল্লাহ দিয়েছে কোরআনে? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের। ওটা আরবিতে বললে ওই মানুষগুলো খারাপ ভাবে, আর ওটা যদি বাংলায় বলে তুই অস্বীকারী, গোপনকারী, তখন আর অসুবিধা নেই। এই যে যারা চাষ করে খায়, কৃষক বলি আমরা, এটার আরবি কি বলেন তো? কাফের। আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররাম। তো এখন যদি কোনো কৃষককে আপনি বলেন এই কাফের এদিকে আয়, ওর মন পাবেন না রেগে যাবে? অথচ আরবিতে তো ওইটাই বলে ওরে, কারণ ও বীজগুলো মাটির নিচে গোপন করে দেয়। যারা গোপনকারী, সত্য বিধান যারা জানার পরে গোপন করে রাখে, এদেরকে আরবি ভাষায় কাফের বলে। কি বলে? তো এখন আমি কাফের বলার পরে ওরা ওদেরকে বুঝিয়ে আমার নামে দিল মামলা, যে ওনার নামে বাংলাদেশে মামলা আছে, উনি জেল খাটা মানুষ। এই আগস্টের 5 তারিখের পরে বের হয়েছে, এসে আপনাদেরকে গালি দিচ্ছে আপনারা নাকি কাফের। আমি কি ওদেরকে ওই নিয়তে কাফের বলেছিলাম না কোরআনে আছে তাই বলেছিলাম? মামলাটা মিটে গেছে আলহামদুলিল্লাহ। ওখান থেকে বের হওয়ার পরে বাংলাদেশে 10 দিন ছিলাম ওখান থেকে বিকাল বেলায় আমি বর্ডার পার হয়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ঢুকে পড়েছি। পরে আমার কাছে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট গেল যে আপনি কোথায়? কেন, আপনি কি এখনো আছেন? না, আমি ওখানে থাকি। ওখান থেকে আমি পাশের রাষ্ট্রে চলে এসেছি। এখানে যেহেতু মুসলমান দেশ, আমাদের মতো মুসলিম তারা, ওই জায়গা থেকে ধর্মমন্ত্রী যিনি আছে, এমনকি ওই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না, ওখানেও আছে অন্য নামে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ওই দেশের ওই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার। মুসলমানদের জন্য কাজ করা অনেক সহজ। এই যে কাফেরকে কাফের যদি আমি ওই দিন না বলে ওদের আরো প্রশংসা করতাম যে এই পৃথিবীতে সবচাইতে উপরে আছেন আপনারা, আরো যত হাওয়া দেওয়া যায়, আমার তো ঈমান আরো বাড়তো নাকি? কি কথা বললেন না? আমি তো আমার ঈমান বাঁচাতে এই শক্ত কথা বলেছিলাম। এত বড় কঠিন বিপদ চলে গেল এই দেশের উপরে, এরপরও বাইরের দেশে গিয়েও গোপন করতে পারিনি। কারণ আমি যতটুকু জানি এতটুকু যদি আমি প্রচার না করি, কিয়ামতে আমার আবার সমস্যা হবে। নবীজি জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগনা বাল্লিগু, বহু বচন এটা। তোমাদের সবাইকে আমি আল্লাহর নবী হয়ে আদেশ দিচ্ছি, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানা থাকে, বাক্য জানা থাকে, পৌঁছিয়ে দাও।
বিশ্বনবীর এই কথা মানার জন্য আমরা যারা উম্মত আছি এখন পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে 92% আমরা মুসলিম। সবাই যদি এই হাদিসটা পালন করার জন্য 100% রাজি থাকতাম, বাংলাদেশে কেউ কোরআন প্রচারে বাধা দিতে পারতো না। আমার কোরআন যতটুকু জানা আছে ওইটাই প্রচার করা যদি ফরজ হয়ে থাকে, এখানে যিনি আপনাদের এমপি আছে উনিও মুসলমান, ওনার যেই কয়টা কথা জানা আছে ওইটাও প্রচার করা, প্রকাশ করা ওনার জন্য নামাজ রোজার মতোই ফরজ। কথা বলেন না কেন? তাহলে উনি ওনার জায়গা থেকে উনি যদি কুল হু আল্লাহু আহাদ এতটুকু জানে ওইটাই প্রচার করবে। আমি যতটুকু জানি আমার জায়গা থেকে আমি প্রচার করব। এই দৌলতপুরে আমার হিসাবে কোরআনে প্রচারে বাধা দেওয়ার মতো ক্ষমতা কেউ দেখাতো না। নাকি এই হাদিসটা শুধু হামজার জন্য একা? বলেন বলেন। নবীজির শব্দ ছিল আমার উম্মতের ভেতরে সাতাফতারিকু উম্মতি, এক আলিফ টান দিয়ে নবীজি জানিয়েছেন শুধু আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, কাতার হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, হে নবী ওই একটা কাতারের লোক কারা? কিয়ামতে মাত্র এই 73টা কাতারের একটা কাতার জান্নাতে যাবে, তাও শুধু আপনার উম্মতের ভেতরে। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক আলিফ টান আছে। যারা আমি নবী এবং আমার সাহাবীদের পথ মত রীতি নীতি অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করে চলবে, এরাই মাত্র ওই এক কাতারে আছে। বাকি সব আছে আমার উম্মত দাবি করার পরেও ওই 72 কাতারে। দৌলতপুরবাসী একটু খেয়াল করে শোনেন তো কথাটা। কেন নবীর ওপর দরুদ আমি পড়েছি? এই হাদিসটা পড়লে আমার ভয় হয়। নবীজি বললেন আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে, একটা কাতার জান্নাতে যাবে, বাকি 72 কাতার জাহান্নামী। এই আমি আবার বলছি, এদিকে খেয়াল করুন। এই ছেলে, এত বড় স্বাস্থ্য নিয়ে দাঁড়িয়ে আসেন সামনে, স্বাস্থ্য দেখেছে? ওর জন্য আমি 4-5 জন দেখতে পাচ্ছি না। এইদিকে এদিকে চিন্তার খোরাকি দিলাম, একটু চিন্তা করেন। ইহুদিরা বাদ, খ্রিস্টানরা বাদ, 4500 ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করে, সব বাদ। শুধুমাত্র আমার উম্মত মানে আমি নবীর উম্মত যারা দাবি করছে। মনে করেন বাংলাদেশে আমরা 92% মুসলমান, সবাই কম বেশি নবীর উম্মত দাবি করি কিনা? আরো জোরে বলা লাগবে। অন্য যে 8% আছে ওদের কথা বাদ, ওরা তো এমনি যাবে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে। ওদের কোনো বিচার নেই, হিসাবও নেই। কিন্তু আমরা এই যে 92 জন, 100 জনের আমাদের কিন্তু হিসাব আছে। আমরা নবীর উম্মত দাবি করছি, আমাদের ভেতরে কাতার হবে কয়টা? 73। বলেন বলেন, আরো জোরে বলেন। প্রত্যেকটা কাতার কুল্লুহুম ফিন্নার, সব কাতারের লোক জাহান্নাম, ইল্লা ওয়াহিদা, একটা কাতার বাদ দিয়ে। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি কি ওই এক কাতারে আছেন নাকি ওই 72 কাতারের ভেতরে পড়ে গেলেন? আরে ভাই, আগেই বাদ দেন। ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধ সব বাদ, ওগুলোতে কাতারের ভেতরে নেই। কারণ ইহুদিদের কাতার 71টা ছিল, খ্রিস্টানদের 72টা ছিল, ওগুলো সব বাইনাস বাদ। শুধু নবীর উম্মত আমরা যারা দাবি করছি মুসলিম, আমাদের ভেতরেই কাতার হওয়ার কথা কয়টা? আজকে থেকে চিন্তা করে বাড়ি যাবেন। কোন বাবা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই এক কাতারে আমার যেভাবেই হোক থাকাই লাগবে। এক কাতারে থাকতে গিয়ে যদি আমার বাবা নারাজ হয়ে যায়, যাক ওরকম বাবা আমার দরকার নেই। কথা বলেন না কেন?
কারণ কিয়ামতের দিন এই বাবা, এই মা, এই ভাই, এই বউ আমারে দেখলেই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষ পালাবে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দৌড় দেওয়া। কেমন দৌড়? এটা বাংলা অর্থ হচ্ছে, এলাকায় বলে কিনা জানি না, খেচ্ছে দৌড়। এটা বাংলা অর্থ খেচ্ছে দৌড়। কিয়ামতের দিন আপনাকে দেখলে আপনার ভাই এরকম খেচ্ছে দৌড় দেবে। আপনার মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা, এরপরে বন্ধু বান্ধবের কথা, সন্তানের কথা, এগুলো আছে। আমার একটা কথা এই আয়াত পড়ার পরে মনে হয়, দেখেন তো আপনার সাথে মনে হয় কিনা, কত মানুষ আশাই করে আছে যে কোনো চিন্তা নেই, আমি বাবার মুরিদ আছি, কিয়ামতে বাবা আমারে নিয়ে যাবে। এরকম ধান্দা মানুষের নেই? আরো জোরে বলেন। এই আয়াতের ভেতরে সিরিয়াল আকারে 5 জনের নাম আপনি পাবেন: ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তানাদি। অসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান। এই 5 প্রকার মানুষের নাম আল্লাহ কেন দিয়েছেন? একটা বারের জন্য কোনোদিন চিন্তা এসেছে যে বিপদে পড়লে তো আগে ভাই, বাবা, মা, স্ত্রী, সন্তানাদি এদের কষ্ট লাগে আর এরা এগিয়ে আসে? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন এরা কিন্তু আগে পালাবে, তাও খেচ্ছে দৌড় দিয়ে পালাবে তোরে দেখলে। আমার আয়াত পড়ার পরে মাথার ভেতরে চিন্তা এসেছে, আল্লাহ, বাংলাদেশের কত মানুষ তো এই আশা করে আছে যে আমি 2-3 পীরের মুরিদ, আমার কোনো চিন্তা নেই, যে কোনো এক বাবা আমারে বাঁচাবে। যেই জায়গায় আপনার মা পালাচ্ছে, আপনার বাবা পালিয়ে যাচ্ছে, আপনার ভাই, আপন ভাই পালিয়ে যাচ্ছে, আপনার স্ত্রী পালিয়ে যাচ্ছে, আপনার সন্তানাদি পালিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমার বিশ্বাস কিয়ামতের দিন অনেক পীর সাহেব মুরিদকে দেখে বলবে, আল্লাহ, আমি পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? এ তো বলছে যে এটা আমার পীর, তাহলে পীর হলে আমার মুরিদ হবে। আমি তো পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? এটা বলবে কিনা? এজন্য কারো উপরে ভরসা করে লাভ নেই। আমি ওই এক কাতারে থাকতে গিয়ে যদি আমার পীর সাহেব বাদ দেওয়া লাগে আমি দেব, যদি আমার মা বাবাও বাদ দেওয়া লাগে আমি তাও দেব, কারণ আমার থাকা লাগবে ওই এক কাতারে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই এক কাতারে থাকতে হলে নবীজি এবং সাহাবীরা যেই মত পথ রীতিনীতি ওনারা যা যা করেছিলেন ওইটা আপনার জীবনে দেখা লাগবে। কাউকে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজেই যথেষ্ট। এখন এই 3.5 হাত বডি থেকে শুরু করেন, আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলেন, আপনার মাথায় যে চুলের কাটিং নবীদের মাথায় ওই রকম ছিল। আপনি তো চুলের কাটিং দিয়েছেন মেসি কাকা। আল্লাহর নবীর মাথার উপরে যে চুলের কাটিং ছিল আপনার সাথে মেলে না। আর একটু নিচে যান, আল্লাহর নবীর দাড়ির সাথে আপনার দাড়ি মেলে না। আপনিও দাড়ি রাখেন কিন্তু স্টাইল করার জন্য। এরপরে বাকি আর নিচে নামলাম না। যত কিছু নবীর শরীরের সাথে মিল করা দরকার এগুলো একটাও মিলছে না। সাহাবীদের সাথে মেলা দরকার, মিলছে না। এরপরে পারিবারিক জীবনে যান, বিশ্বনবী পারিবারিক জীবনে ঘোষণা দিয়েছেন এই পৃথিবীতে উত্তম স্বামী ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম। উনি মাঝে মাঝে ঘোষণা দিতেন, আমার সাহাবীরা, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে চলতে ফিরতে আমার ভেতরে যে দোষ ত্রুটিগুলো দেখতে পাও সব মানুষের কাছে খোলাখুলি বলে দাও। বাংলাদেশে আমার মনে হয় এখন একটা মানুষও এই সেন্সের পাওয়া যাবে না যে বলতে পারবে আমার স্ত্রী যা তুমি আমার ভেতরে পাও সব মানুষের কাছে বলে দিও। এ আমার সাথীরা, এ আমার দলের লোকেরা, আমার যা যা চরিত্র আছে সব মানুষের কাছে বলে দিও। এটা যদি সত্যিই দলীয় লোকজন, নিজের আত্মীয় স্বজন, স্ত্রী, আমার মনে হয় সকালবেলা থেকে বলা আরম্ভ করে, বাংলাদেশে কেউ নেতা খুঁজে পাওয়া যাবে। বলেন বলেন,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিবারে উত্তম স্বামী ছিলেন। তাহলে আমাকে অনুসরণ করতে হলে এ ডোনাল্ড ট্রাম্পকে না, নরেন্দ্র মোদীকে না, কাউকে অনুসরণ না, আমার অনুসরণ ব্যক্তিগত জীবনে করা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এখন থেকে নিজে চেষ্টা চালাবো উত্তম স্বামী হওয়ার। আমি যেন এমন বাবা হতে পারি যেমন বাবা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এমন নানা হতে চাই যেমন নানা ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার কুষ্টিয়াবাসী, আমি আমার ঈমান থেকে বলছি, আজকে থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাব বাড়ি যাওয়া লাগবে। যার উপরে দরুদ পড়েছি এমনি দরুদ পড়ি নাই। কিয়ামতের দিন যেন আমি নবীর এই কথা অনুযায়ী ওই এক কাতারে থাকতে চাই, ওই ৭২ কাতারের ভেতরে আমি যেতে চাই। আরো জোরে বলেন, আল্লাহ তুমি আমাদের সহজ করে দাও, বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত পড়েছি আমি ২টা, আমি এক আয়াতই পড়ি বেশি, আজকে ২টা পড়েছি। আজকের আলোচনার বিষয় পরীক্ষা। এই আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার কথা আছে। আমরা তাফসীর আকারে যেহেতু কথা বলতে চাই, এটা তাফসীর মাহফিল না? হ্যাঁ, তাফসীর মাহফিলে আমার যতটুকু আয়ত্ত আছে আয়াতের উপরে যে জ্ঞানগুলো আল্লাহ আমাকে দিয়েছে আমি একটু ডেলিভারি দেওয়ার চেষ্টা চালাই। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আজকের আলোচনার বিষয় কি বললাম মনে আছে? পরীক্ষা। এটা তো আর এখন পরীক্ষা পৃথিবীতে হয় না নাকি? হ্যাঁ হয়। এই যে আবার কয়দিন পরে যেন পরীক্ষা, কি পরীক্ষা যেন ২১ তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 287টা আয়াত আছে, 40টা রুকু আছে, মদিনায় নাজিল হয়েছে। মাত্র 2টা আয়াত পড়েছি, 155 156। আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে ঘোষণা দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠেছে এমন কোনো নজির নেই। আছে? আপনি যদি 3 থেকে 4 উঠতে চান, যদি বলেন আমি পরীক্ষা দেব না এমনি উঠে পড়বো, জীবনেও কোনো ক্লাসে আপনাকে উঠতে দেবে না। যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি 3 থেকে 4 উঠতে চান, মাস্ট বি আপনাকে পরীক্ষা দিয়ে, তাও ফেল করলে উঠতে দেবে না, ওখানে রেখে দেবে। আপনাকে পাশ করে উপরে ওঠা লাগবে। আর আমাদের জীবনের অবস্থা এখন এমন, পরীক্ষা দিয়ে 33 নাম্বার পেয়ে পাশ করে উপরে ওঠা দূরের কথা। একটা ছেলে কাঁদছিল, ওর বাবা জিজ্ঞাসা করছে কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজকে। কাঁদ আর কি আছে, রেজাল্ট দিয়েছে, পাশ করেছো না ফেল করেছো? কথা বলে না। যখন পিটিএসে ধরে বলছে আব্বা আমি এমনি কাঁদি না, ফেল করলে তো কথা ছিল যে ওই ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5-এ, এমন রেজাল্ট করেছি যে স্যাররা রাগ করে নামিয়ে দিয়েছে 2। এখন আমার 5-এ উঠতে আর 3 বছর লাগবে। আমি যদি ফেলও করতাম অন্তত ওই ক্লাসে থাকতে পারতাম। এমন পরীক্ষা দিয়েছি আর রেজাল্ট আমার এমন, আপনার কাছে বলা তো দূরের কথা, স্যাররা রাগ করে আরো 3 ক্লাস নিচে নামিয়ে দিয়েছে। অন্তত আমাদের জীবন যেন এরকম না হয়, পরীক্ষা দিয়ে যদি একেবারে 100-র ভেতরে 99 নাও পাই, আমরা অন্তত 100-র ভেতরে যেন অন্তত 33 পাই। কথা বলেন ঠিক কিনা? এ পৃথিবীতে লাভ লসের যে বিষয়টা আছে, পরীক্ষা না দিয়ে জীবনেও আপনার জীবনের কোনো লাভ আপনি পাবেন না। বাংলাদেশের মানুষের অন্য দেশের কথা বাদ দিলাম, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশের মানুষেরা লাভকে লস মনে করে আর লসকে লাভ মনে করে। আপনাকে বুঝে বললেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝেছে, তো জানি বুঝে বুঝেছি। এই জায়গার নাম কি জানো?
জামিরুল ভাই পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, এদিক ওদিকে তাকায় আর নকল নিয়ে গেছে এক গাদা, এটা দেখে দেখে লিখতেছে। যেভাবে দাড়ি কমা ফুল স্টপ আছে ওইভাবেই দিয়েছে, একটা কোনো কিছু বাদ দেয়নি, একেবারে দেখে দেখে লিখা। স্যাররা দেখতেছে কিন্তু কিছু বলে না। সব কিছু দেখার পরে সময় ছিল 3 ঘন্টায় 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, কিন্তু সময় যেহেতু পর্যাপ্ত আর দেখে দেখে লিখতেছে, ওখানে ছিল 10টা প্রশ্নের ভেতরে 5টার উত্তর দাও। চিন্তা করছে সময় আছে, কি করি, 10টার ভেতরে 10টার উত্তর দিয়েছে। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে নাম্বার পেয়েছে 100 পাওয়ার কথা, 100-র ভেতরে খুব বেশি হলো 100, ও নাম্বার পেয়েছে 150। ও তো খুশি, ওর মা বাবাও খুশি, সবাই এলাকায় খুশি যে একই আশ্চর্য ছাত্র, ও তো 100-র ভেতরে ভালো হলেও 100 পাওয়ার কথা, ও পেয়েছে 150। স্যারকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি কি খাতা দেখে নাম্বার দিয়েছেন? কি করে দিলেন? আপনি না 100 দিতে পারেন, খুব ভালো লিখলে, আপনি 150 দিলেন কেন? স্যার বলছো ছেলে পায়, আমি করব কি? কারণ ওর খাতা আমি দেখি একেবারে ফুল স্টপ বাদ নেই, আর ওর লেখা তো ওর নিজেরও না, কারণ ও নকল করেছে, এমন ভাবে নিজে লিখেছে আর বাড়ি থেকে আসার সময় লিখে নিয়ে এসেছিল। এই জন্য আমি কাটতে কাটতে কিছু পাইনি, তাও তো অনেক কিছু কাটাকাটি করে 50 কেটেছি, 200 দেওয়ার কথা ছিল। সারা পৃথিবীর সবাই যদি ওনারে বলে উনি লাভ করেছে, উনি সাকসেস, উনি সফল, আপনার যদি বিবেক থাকে আল্লাহর কসম আপনাকে বলা লাগবে উনি বিফল। কথা বলেন না কেন? যে লোকটা 100-র ভেতরে 150 পেয়ে গেছে, এই লোকটা কোনো চেয়ারে যদি আগামীতে বসে, ওই চেয়ারের অবস্থাও ওইটাই করবে। আর একজন পরীক্ষা দিয়েছে, এই যে কিছুক্ষণ আগে ওয়াজ করে গেল, হাফিজুর রহমান, পরীক্ষা দিয়েছে কিন্তু কিছু লেখে না, একেবারে সাদা খাতা, শুধু নাম আর রোল নাম্বার। 3 ঘন্টাও না, মাত্র 15-20 মিনিটের ভেতরে খাতা জমা দিয়ে বলছে, স্যার গেলাম। স্যার খাতা হাতে নিয়ে বলছে, কই কিছু তো লিখিস নাই, তোর আমি নাম্বার দেব কি দেখে? বলছে, স্যার আপনি আমার মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখে নল চেনেন? স্যার বলছে, বাবা তুই চলে যা, তুই পাস। পরীক্ষার রেজাল্ট যেদিন দেয় সেদিন পেয়েছে 100-র ভেতরে প্রত্যেকটা সাবজেক্টে 90 করে। এলাকার মানুষেরা চিন্তা করছে, আশ্চর্য, জীবনে ক্লাসে যায় না, কোনো দিন পড়াশোনা করে না, অথচ পরীক্ষায় শুনলাম কিছু লেখে নাই, অথচ নাম্বার পেয়েছে 100-র ভেতরে 90। ওর মা বাবা খুশি, এমনকি ওর প্রেমিকাও খুশি। হ্যাঁ, জিনিস একটা ধরেছি, পড়াশোনা নেই কিন্তু নাম্বার ঠিক আছে। দৌলতপুরবাসী আমি হাসির খোরাকি দেয়নি। বলেন, তামাম দুনিয়ার মানুষ যদি বলে হাফিজুর সাকসেস, ও একেবারে লাভ করেছে, আপনাকে বলা লাগবে ও লস করেছে। মাওলানা বেলাল উদ্দিন, উনিও পরীক্ষা দিয়েছে, কারোটা দেখে না, নকলও করে না, সাদা খাতা জমা দেবে তাও না, যতটুকু পারে নিজের যোগ্যতায় লিখে দিয়েছে। পরীক্ষার রেজাল্ট বেরার পরে উনি পাশ করেছে, কিন্তু পেয়েছে মাত্র 33। ওনার মা বাবা নারাজ, ওনার ভাই বোন নারাজ, এলাকার মানুষেরাও খুশি যে করল কি, এই ছেলেটার পেছনে এত খরচ করেছে, ওর মা বাবা প্রাইভেট পড়িয়েছে, ওর সারাদিন পড়াশোনা করেছে, অথচ মাত্র পেয়েছে 33। আপনাকে বলেন তো, তামাম দুনিয়ার মানুষ যদি বলে ও লস করেছে, ও কৃতকার্য, ওর কোনো লাভ নেই, ও আনসাকসেস, আপনার বিবেক থাকতে বলা লাগবে যে ও সাকসেস। এই কথা বলা লাগবে। আজ বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন,
আপনি হয়তো অন্যদিকে না নিয়ে সোজা রাস্তায় নিয়ে বলেন যে মানুষগুলো আসলে জায়গা মতো যাওয়া দরকার, তারা যেতে পারলো না। যারা যাওয়া দরকার না তারা ওই মাজার ভেতরে যে নল আছে, সাদা খাতা জমা দিয়ে শুধু নাম আর রোল নাম্বার লিখে নাম্বার পেয়েছে 90। এই 90 নাম্বার পাওয়ার মতো মানুষ যদি কেউ কোনো চেয়ারে বসায়, ওই চেয়ার পর্যন্ত নষ্ট করে ফেলবে। আপনাকে বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? লাভকে আমরা লস মনে করি আর লসকে লাভ মনে করি। ওনারটাই লাভ ছিল 33, তাতে কি হয়েছে? এই মানুষটাকে আগামীতে কোনো চেয়ারে বসালে ওই চেয়ারটা ঠিক মতো চালাতে পারবে। আর যে লোকটা 150 পেয়ে বগল বাজাচ্ছে আর যে লোকটা লেখাপড়া না করে 90 পেয়েছে আনন্দে আছে, এই দুইটাই দেশের জন্য, সমাজের জন্য, চেয়ারের জন্য ক্ষতিকর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে পরীক্ষা ছাড়া আমি কাউকে উপরে তুলি না, এমনকি আমার জান্নাতেও আমি দেব না। ফাহাসিবতুম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ পৃথিবী থেকে মানুষকে মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই তারে ছেড়ে দেব, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। না, দুনিয়াতে এমন কোনো মানুষকে আমি আল্লাহ পাঠাই না যাকে কম বেশি পরীক্ষা করি নাই। যার ঈমান যত বড় ছিল আল্লাহ পাক তাকে পরীক্ষাও নিয়েছে ঠিক ওই পর্যায়ে। আমার সামনে এখন যদি 20টা টাকা পড়ে থাকে, এ 20টা টাকা আমার যে ঈমান, আমার মনে হয় এখন 20 টাকা নিয়ে আমি হয়তো মাইকিং করব যে কার টাকা হারিয়েছে, এই যে আমার কাছে আছে নেন। এই জায়গায় যদি এখন আমি 20 কোটি টাকা পড়ে পাই, আমার যে ঈমান আছে এই টাকা নিয়ে তখন আর মাইকিং না, বাবা শাহজালাল সব হালাল। এটা তো আমার বেলায় শুধু, আর আপনারা তো সব আল্লাহর ওলি। হ্যাঁ, ঈমান যে যেইভাবে এনেছে আল্লাহ তাকে ওইভাবে পরীক্ষাও তো বড় নিয়েছে। সত্যিই যদিও টিকে থাকতে পেরেছে, আল্লাহর পুরস্কারও ওই রকম বড় দিয়েছে। 3 বছর জেলে থাকাকালীন আমি হিসাব করে দেখেছি, এই 1000 দিনের ভেতরে প্রায় আমার কমপক্ষে 700টা ঘুমের বড়ি লেগেছে, প্রতিদিন একটা একটা করে। কিন্তু আমি এমনও মানুষ পেয়েছি, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে, ওনাকে যে পাহারা দিত ওনার নাম কুতুবউদ্দিন, কারারক্ষী। ওই লোকটা আমারও পাহারা দিত। আমারে মাঝে মাঝে রাতের বেলা এসে বলতো, হামজা ভাই আমি একজনকে পাহারা দিয়েছিলাম, মীর কাশেম আলী। লোকটার আর 3 ঘন্টা পরে ফাঁসি হবে। আমি ওনারে এসে মাগরিবের সময় বললাম, স্যার আপনি প্রস্তুতি নেন, বেশি সময় নেই, আজকে আপনার ফাঁসি। অথচ ওনার ছেলে মেয়ের ব্যারিস্টার আরমান তখনও আয়না ঘরে গুম হয়ে আছে, কেউ জানে না বেঁচে আছে না মরে গেছে। ওনার স্ত্রী ওই সময়ও আইসিইউতে ভর্তি, কন্যাগুলো সব বিভিন্ন দেশে, দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় আছে। এরকম কঠিন পরিস্থিতি যেই লোকটার, সে লোকটা কুতুবউদ্দিনকে বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা অনেক সময়, আমি ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা ঘুমাবো, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। আপনার কাছে শুনতে যত সহজ মনে হইল, বিষয়টাকে অত সহজ। আপনি তো ওই জায়গায় যাননি, আমি নিজে ছিলাম ওনার ঘরে 3 বছর, আমি নিজে টের পেয়েছি যে বাস্তবতা কত কঠিন। আরে ভাই আমার স্ত্রী আছে, আমার 2টা মেয়ে ছিল ওই সময়, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি সব ধনী মানুষ। আমি যদি মরণ পর্যন্ত জেলে থাকতাম, বাইরে যদি নাও আসতাম, ওদেরকে দেখাশোনার মতো কোনো অভাব নেই, আমার দলের লোকও ছিল। ওরা যদি চাইতো যে আর এক জায়গায় বিয়ে করে সন্তান 2টা নিয়ে আরামে থাকবে, কোনো অসুবিধা ছিল না আমার স্ত্রীর, কারণ আমার শ্বশুর শাশুড়িরা ধনী মানুষ, আমার মা বাবাও ধনী মানুষ, কোনো সমস্যা তাদের হতো না, আমার চিন্তা করার তাদের কোনো বিষয় নেই। কিন্তু এরপরও একটা অজানা চিন্তা এসে মাথার ভেতরে, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টা এক
ফাঁসির কন্ডেম সেলের ভেতরে বসে থাকতাম, কারণ আমার তালা লাগিয়ে রাখতো। একটাই সমস্যা, আছে ঘুম আসতো না। আমার কোনো চিন্তা নেই বাইরের জগৎ নিয়ে, কোনো চিন্তা করা লাগবেও না, কারণ সব ব্যবস্থা করা আছে, কোনো অভাব নেই। তো আকিস গ্রুপে চাকরি করতাম, তারা তো আমার সব দায়িত্ব নিয়েছিল, আমার যা লাগে সব তারা দিত। তাহলে আমার চিন্তা করা লাগবে কেন? আমার মামলার খরচ পর্যন্ত আমার সংগঠন, আমার পরিবার চালাচ্ছে, আমার শুধু বসে থাকা। এরপরেও বলেন একটা অজানা চিন্তায় ঘুম আসে না। চিকন হয়ে গেছি, 13 কেজি কমে গেছি মাত্র 3 বছরে। আসে কতদিন জেলে, আজকে তার জীবনের শেষ দিন, মাত্র 3 ঘন্টা পরে তার ফাঁসি। আর লোকটা বলছে, কুতুব ভাই আপনি আমারে 2 ঘন্টা পরে ডেকে দেবেন। কুতুব ভাই আমারে বলছিল, হামজা ভাই আমি দেখলাম লোকটা ঘুমিয়ে গেল, যার ছেলে গুম হয়ে আছে, মেয়েরা বাইরের দেশে আছে, স্ত্রী আইসিইউতে আছে, দলের লোক পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে। এই লোকটার ঘুম আসলো কি করে আমি আজ পর্যন্ত মিলাতে পারিনি। আমি কুতুবকে বলেছিলাম, কারারক্ষী ভাই আপনি মিলাতে পারেননি, আমি মিলিয়ে ফেলেছি। কেন? ওর ঘুম এসেছিল। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় যারা এই কথা বলতে পারবে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে যারা সত্যি টিকে থাকতে পারবে, এই টিকে থাকাটাই কঠিন। টিকে থাকতে গেলে বহু মিথ্যা মামলা আসতে পারে না, বাংলাদেশে আসে না? এই কথা বলছেন, কত ঝড় ঝাপটা আসতে পারে মিথ্যা ভাবে। এসব কিছুর উপরে যারা টিকে থাকতে পারে আল্লাহকে রব বলার পর, আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ যদি তানাজ্জালু দিতেন, আমি অর্থ করতাম না। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন না দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে, আর কিয়ামত পর্যন্ত যদি সাহায্য করা লাগে এইরকম ধরনের মানুষের জন্যে, আমার ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ সাহায্য করছি এবং করব। ফেরেশতারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তোমার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, চিন্তা নেই। তোমার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, জেলে আছে, কোনো চিন্তা নেই। স্ত্রী আইসিইউতে আছে, চিন্তা নেই, কারণ ওগুলোর সব দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। এই কথা আমার মনে হয় তার কানের কাছে অবশ্যই ফেরেশতা বলেছিল, নাই ফাঁসির 3 ঘন্টা আগে তার 2 ঘন্টা ঘুম আসা জীবনও সম্ভব না। ইমান যার যত উপরে উঠবে আল্লাহ তাকে ওই পরীক্ষা অত উপরে করবেন। বলেন তো, ওই পরীক্ষা যদি আল্লাহ আমারে নিত, আমার মনে হয় ওই পরীক্ষা দেওয়া আমার দ্বারা সম্ভব হতো না, আমি বেঈমান হয়ে যেতাম, কারণ আমার ইমান ওই পর্যায়ে পৌঁছায়নি। পৃথিবীতে আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে যেহেতু উপরে তোলে না, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবে। জন্য লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই নাবলুওয়ান্নাকুম বিশাইয়িন, কিছু বিষয় দিয়ে, এই কিছু বিষয় এই শব্দের ভেতরে আমি 5টা বিষয় প্রধানত পেয়েছি। এখানে যদিও 5টা আছে, এর 5টার প্রথমটায় আবার 5 ক খ গ ঘ ইঙ্গ। আপনারা শুনছেন না? শেষ করে দেব। 1 নম্বরে রব্বুল আলামিন প্রথম পরীক্ষা দিয়েছেন। তোমাদেরকে যে পরীক্ষা কিছু জিনিস দিয়ে করা হবে, তার প্রথম পরীক্ষা প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তোমাদের ভেতরে। আজ পয়লা বৈশাখ গেল, অশ্লীলতা ছড়ায়নি। রাষ্ট্রীয় আইন পালন করার নাম দিয়ে কত মানুষ আজকে অশ্লীলতা অলরেডি ছড়িয়েছে। কোরআনে কারিমে এটা আছে সূরা নূরের 19 এবং 20 নম্বর আয়াতে,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ভালোবাসে বা এটা চায় যে ইমানদারদের সমাজের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে যাক, আমি আল্লাহ এদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। এইটাকে মোকাবেলা করার জন্য আজ ইসলামপন্থীরা, আমার মনে হয় এতদিন পর্যন্ত পয়লা বৈশাখ এই বর্ষ বরণ করার নামে কত অশ্লীলতা যারা ছড়িয়েছে, এবার ইসলামপন্থীরা তাদেরও গণ্ডির ভেতরে থেকে এই বৈশাখকে পালন করেছে অশ্লীল ভাবে না। আমরা পয়লা মহরম কখন আসে, অনেক শাকের 1 তারিখে 12টা মাস যেন অন্তত তোমার নিয়ম নীতি আরো বেশি পালন করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আমার মনে হয় এর নামই পয়লা বৈশাখ। আমরা যদি সবাই এভাবে পালন করতে পারতাম, আজকের দিনের বেলা যে গোনা হয়েছে এই গোনাটা হইতো না। কত যুবতী মেয়ে তার বুকে ওড়না নেই, মাথায় কাপড় নেই, মহিলাদের চুল তার স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে দেখানো তার জন্য জায়েজ নেই। যুবতী মেয়েদের, যেই 14 জনের সাথে একজন মেয়ে লোক দেখা করতে পারে, সেই 14 জনের ভেতরেও আপনি মাথার চুল খোলা রাখতে পারবেন না। আপনার বাবা, এদিকে তাকান, আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, এরকম 14 জন পুরুষের নাম আছে যে 14 জনের সামনে একজন মহিলা যেতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে রাখা লাগবে। যে 14 জনের নাম বললাম, এই 14 জনের সাথে মেয়েদের বিবাহ করা হারাম। কি এই 14 জনের ভেতরে কি আপনার স্বামীর নাম আছে? এ কথা বলেন না কেন? তার মানে মেয়েরা তার স্বামীর সামনে কোনো পর্দা করা লাগবে না। যেই মেয়ে লোক তার স্বামীর সামনে যত খোলামেলা থাকবে তার তত বেশি সওয়াব হবে। এইটা তো পয়লা বৈশাখে আজকে মেয়েরা পালন করেছে, স্বামীর সামনে থাকে রাবুয়া বসরির মতো। আর যখন পয়লা বৈশাখ পালন করার জন্য যাচ্ছে তখন নায়িকার মতো যায়। এই যে আজ মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, বেহায়াপনা ছড়িয়ে যাক, এইটা যারা ভালোবাসে, যারা মানুষকে উদ্বুদ্ধ করে, জেনে রাখেন মুসলমানের দেশে ঘোষণা কোরআনের সূরা নূর 20 নম্বর আয়াত, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে শান্তি পাবেন না। অবশ্যই আমার আল্লাহ আযাবুন আলিম দিয়েছেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আয়াতের পরবর্তীতে আল্লাহর আয়াত ছিল, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ পাক যদি কারো উপরে দয়া না করে, অনুগ্রহ না করে, তাহলে গোনা থেকে বাঁচা সম্ভব না। আজ আমাদের আগামীর বাংলাদেশকে আমরা এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যে অনুষ্ঠান আমরা পালন করব ঠিক, কিন্তু আমাদের আখিরাত যেন নষ্ট না হয়। 2 নম্বরে বেশি পরীক্ষা আমার আল্লাহ করবেন, ওজনে কম বেশি শুরু হয়ে যাবে। এখন তো বাংলাদেশে নেই, আসতে বলেন। এই পৃথিবীতে যে সমস্ত জাতিগুলোকে আল্লাহ ওজনে কম বেশি করার কারণে ধ্বংস করে দিয়েছিলেন, তার ভেতরে অন্যতম জাতি ছিল শুআয়ব আলাইহিস সালামের জাতি। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আখিরি আয়াত। সূরা আরাফের ভেতরে আছে 85-86 নম্বর আয়াত। বাড়ি যে একটু তাফসীরটা বাংলায় দেখে নিয়েন, আমি বিস্তারিত যেতে পারছি না, 12টায় শেষ করে দেব। রব্বুল আলামিন এখানে শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা আমাদের সামনে উচ্চারণ করে জানিয়েছে, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এই মানুষগুলোকে বলা হয়েছিল, তোমরা আর যাই করো ওজনে কম বেশি করবা না। মানুষকে যখন কোনো জিনিস দিবা কম বেশি দেওয়ার চেষ্টা করবা না, মাপটা ঠিক রাখবা। এইটা আজ বাংলাদেশে আমরা মনে করি দাদা দোকানদার
যারা ব্যবসায়ী শুধু তাদের জন্যেই না, এটা সবার জন্যে। বেলাল সাহেব উনি একটা মাদ্রাসার উপাধ্যক্ষ। উনি উপাধ্যক্ষ হওয়ার আগে যে জ্ঞানগুলো পেয়েছে, এই জ্ঞানগুলো এখন ক্লাসে ছেলে মেয়েদের ভেতরে ডেলিভারি দেবে। বলেন তো, উনি যে জ্ঞান অর্জন করেছিলেন নেওয়ার সময় যা, দেওয়ার সময় ওইটা আর দিতে চাই না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এরকম শিক্ষক দেশে নেই? এইরকম মানুষের জন্যই বরদোয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন, ধ্বংস হয়ে যাক, আমার আফসোস আক্ষেপ ওই মানুষগুলোর জন্যে দুনিয়াতে যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় ঠিক মতো নিয়ে আসে, দেওয়ার সময় আর দিতে চায় না, তখন কম করে ফেলে। আজ বাংলাদেশে 1628 জন আমরা দায়িত্বে আছি, আর 350 এমপি আছি। সরকারের পক্ষ থেকে যে বাজেটগুলো জনগণের জন্য আসে, নেওয়ার সময় তো আমরা ঠিকই নিয়ে আসি, কিন্তু এই দৌলতপুরের এই তেকালা পর্যন্ত আসতে আসতে 100 টাকা হয়ে যায় 3 টাকা। এই কথা বলছেন? এই রাস্তার জন্য বাজেট হয়েছিল 100 টাকা। আমি যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তার জন্যও বাজেট ছিল 100 টাকা মনে করেন। কিন্তু ওই মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আপনাদের এই চেয়ারম্যান পর্যন্ত, মেম্বার পর্যন্ত আসতে আসতে হয়ে গেছে 100-র ভেতরে 97 শেষ 3 টাকা। 100 টাকা দিয়ে রাস্তা বানালে যত বছর টিকতো, 3 টাকা দিলে অত বছর টিকবে? এখন খাল খনন চলছে বিভিন্ন উপজেলায়। আপনাদের এমপি সাহেবের সাথেও কথা বলছিলাম সংসদের ভেতরে। আমার সদরে 6.5 কোটি টাকা এসেছে শুধু খাল খনন করতে। বারবার অফিসার আমার কাছে যে বলছে একটু সই করে দেন, পাশ করে ফেলি। না, আমি তো আর আগের যিনি এমপি ছিল তার মতো না। এই 5 বছর দায়িত্বে থাকলে আমার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। সুতরাং আমি জানি এই 6.5 কোটি টাকা, হয়তো 1.5 কোটি টাকা খরচ হবে, 5 কোটি টাকা আল্লাহ রাস্তায় চলে যাবে। জীবনও হতে দেব না। আগে কাজ করবেন, আমার লোকজন আছে, আমি সেট করে রাখবো পুরা 6.5 কোটি টাকায় খাল খনন করা লাগবে। তখন দেখছি সই আর করছে না। বলছে হুজুর ঠিক আছে, পরে পরে মানে আমি বুঝে ফেলেছি যে ওরা এখন মারিং কাটিং করতে পারবে না, এখন অন্য লাইনে যাবে, জীবনও যেতে দেব। মেডিকেল কলেজটা 750 কোটি টাকার বাজেট, ওইটা 750 কোটি। শুধু 100 কোটি টাকার শুধু মেশিন পড়ে আছে, 100 কোটি। আপনাকে যদি এখন বলা যায় মুরব্বী 100 কোটি টাকা একটু গণনা করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবেন না। 100 কোটি টাকার শুধু মেশিন। এটা 2009 সালের না 2011 সালের 9 অক্টোবর এটা চালু হয়েছে, স্টার্ট হয়েছে। আর 26 সাল। এতদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমি পড়ে দেখেছি, কোনো মেডিকেল কলেজ এতদিন পড়ে থাকে আমি পাইনি, অথচ এটা পড়ে আছে। দায়িত্বে যারা যারা ছিল তাদেরকে একটু ধরলাম, খালি গা গু করে আর এড়িয়ে যায়, এর ওপরে দোষ দেয়, ওর ওপরে দোষ দেয়। এখন ঘোরাঘুরি করছে বেশি মন্ত্রণালয়ে, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী। যারা ডিজি আছে তাদের কাছে বলছি, না আমার জীবন থাকতে আমি এটা পাশ করবো যেভাবেই হোক। 10 বার গেলাম আমি মন্ত্রীর কাছে, কারণ আমার সামনে বসে তো। উনি বলছে যে এখন আমার বাজেট নেই মাওলানা, একটু মাফ করেন, আমি এই জুন মাসের ভেতরে বাজেট হলেই আমি ঠিক করব আপনারটা দিয়েই। আমি এত চেষ্টা করছি, আমার পায়ের সোতা ক্ষয় হয়ে যায়। আর একজন দেখলাম সেই দিন স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা ছবি তুলে ছেড়ে দিয়েছে যা আমি সব করছি। আমি এবার জিজ্ঞাসা করলাম স্বাস্থ্যমন্ত্রীরে, কি ভাই আপনার কাছে আমি আসি, কতবার আসলাম? 10 বার এসেছি এই 45 দিনে। অথচ একজন বলছে ছবি তুলে ছেড়ে দিয়ে সেই সব করছে। কি ও বলছে কে? আমি একজনের নাম বললাম। বলছে কে লোকটা? আমি তো চিনি না। কে চেনেন না মানে? আপনার সাথে ছবি তুলে ছেড়ে দিয়েছে। বলে আপনি কি এমপিগিরি করেন? কত এমপি মন্ত্রীর সাথে মানুষ তো ছবি তুলতেই থাকে, তা আমি নিষেধ করবো কি?
চেষ্টা যা করার ওই আসনের এমপি হিসাবে তো আপনি করবেন। কে কোন পাগল ছাগল আমার কাছে আসে আমি অত খেয়াল রাখি, অথচ ক্রেডিট এই যে বলছিল না হাফিজ যে কাজ করে হামজা, আর ক্রেডিট নেয় ফেসবুকে আরেকজন। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যা নিয়ে আসি আমরা এগুলো যদি সত্যি সঠিকভাবে বন্টন করতে পারতাম, ওজনে কম বেশি না হতো, এই দেশটাও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেত। এই দেশটা না দাঁড়ানোর পেছনে 55 বছর এইটাই যে আমরা যা নেই তা দেই না। নেওয়ার সময় বেশ ভালোভাবেই নেই, দেওয়ার সময় কম বেশি করে না, এরকম কম বেশি করা ওজনে নেই। 3 নম্বরে পেয়েছি যারা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই পরীক্ষাটাও পৃথিবীতে আমাদের সামনে আসবে, অলরেডি চলছে। মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষের জীবন নষ্ট করার প্রবণতা বাংলাদেশে নেই। এটা আপনাদের এখানেই তো আরম্ভ হয়েছে। কে কাকে মেরে ফেলেছে সবাই জানে, অথচ একজন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। এই তথ্যটা পাবেন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। সাবধান, মিথ্যা সাক্ষী দেওয়া না। বাংলাদেশে মিথ্যা সাক্ষী নেই। এই যে যার নামে মামলাটা দিলেন ওই লোকটাকে মেরে ফেলার, ওই লোকটা তো ওই সময় মেরে ফেলার সময় ছিল না, সে ছিল বাইরে। এখন তার নামে আপনি মিথ্যা মামলা দিয়ে অবশ্যই সাক্ষীও আপনি জোগাড় করবেন। আমার নামে 3 বছর যারা সাক্ষী দিয়েছে কোরআন আমার সামনে, ওদের একটাকেও আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি, অথচ ওরা নাকি আমার সব জিনিস দেখে দেখে সাক্ষী দিচ্ছে। একটা লোককেও আমি চিনি না জানি না, ওরা 3 বছর সাক্ষী দিয়ে দিয়ে আমাকে জেলখানায় আটক করে রেখেছিল। ওই মামলার আমার জামিনও দিত না, কিন্তু আগস্টের 5 তারিখের পরে 11 তারিখে মামলাটা শুধু তুলতে দেরি, আমার মামলার জামিন না মামলা পুরা খারিজ করে দিয়েছে। আমি জজ সাহেবকে বলেছিলাম, জজ সাহেব এতদিন পর্যন্ত তো মামলা আসতো আপনার কাছে, আপনি তো জামিন দিতেন না, হঠাৎ করে কি হয়ে গেল যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি রায় দিয়েছি সঠিকটা। আমরা যে পরীক্ষায় এখন অলরেডি আছি, এই 45 দিনের এই পরীক্ষাটা আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দেবেন। কারণ পরীক্ষা যিনি নিচ্ছেন দোয়া করছি উত্তীর্ণ তিনি করাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে তর্ক বিতর্ক বাড়বে, তর্ক বিতর্ক বাড়বে অহেতুক বিষয় নিয়ে। বাংলাদেশে এখন এই পরীক্ষা নেই। 4 দোকানে বসে যারা গেছায় 100টা কথা বলে দেখবেন আপনি 4 দোকানে এখন যান, 99টা মিথ্যা কথা বলে। কি গেজানো গেজাচ্ছে, মনে হচ্ছে ওর মতো এইরকম আলেম দেশে আর নেই। 5 নম্বরে বেশি আল্লাহর আইনের ব্যাপারে সন্দেহ থাকা, এইটা এখন সবচাইতে বেশি। এই যে তর্ক বিতর্ক করবে অনর্থক বিষয় নিয়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। আর আল্লাহর আইনে সন্দেহমূলক অবস্থান তৈরি হয়, এই পরীক্ষাটাও বাংলাদেশের মানুষের ওপরে এখন বেশি বেশি চলছে। এই তথ্যটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন এই 5টা, 1-এর ভেতরে 5, ওই যে 1-এর ভেতরে 3 পড়ায় না ওয়ানি, এখানে 1-এর ভেতরে 5 আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, এই শব্দের ভেতরে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব, সেই কিছু জিনিসের ভেতরে 5টা, এই 5টা পরীক্ষা তোমাদের মাথার ওপরে মাস্ট বি আসবে। এরপরে আছে মিনাল খাউফি ভয়, আল জুই ক্ষুধা, অনাকসিম মিনাল আমওয়াল সম্পদ, এই যে টাকা পয়সা সম্পদ আদি এগুলোর লোকসান দিয়ে ক্ষতিগ্রস্ত করে, মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি জীবনের ক্ষতি, ও সামারাত ফসল আদির ক্ষতি করে, অবাশির সাবিরিন এই পরীক্ষাগুলো যে মানুষগুলো উত্তীর্ণ হতে পারবে, হে নবী আপনি ওই মানুষগুলোকে সুসংবাদ দান করেন। সবর যারা করেছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই মানুষগুলো জানে যে আমাদের ওপরে মুসিবত আসবে,
আর আমাদের ওপরে যখন আসবে তখন তারা এই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, ফিরে যাব কার কাছে? ওখানে যাওয়ার আগে যা পরীক্ষা দুনিয়ায় হবে, আল্লাহ যেন এমনভাবে আমাদেরকে তৈরি করেন, পরীক্ষায় পাশ করে 100-র ভেতরে 150 দরকার নেই, অন্তত 100-র ভেতরে 33 নিয়েও যেন পাশ করে যেতে পারি। আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ইরান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি বাংলাদেশ। রব্বুল আলামিন, কুষ্টিয়া জেলার দৌলতপুরের দিকে একটু তাকাও, তেকালা। এই আমবাগানের ভেতরে হাজারো মানুষ কোরআনে কারিমের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমরা শুনেছি, বুঝেছি। এখন শুধু বাস্তবে এগুলো সেট করা দরকার। এ কঠিন পরিস্থিতিতে যে পরীক্ষাগুলো আমাদের সামনে আসতেছে,